তানজিম হাসান সাকিব বোলিং প্রান্তে হার্ডল ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছেন, যাতে বোলিং এর সময় নিজের রান আপ ঠিকঠাক থাকে, যাতে সামান্য ভুলে রিদম না হারায়, পা না ফসকায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব ছিলেন, খেলেছেন কেবল একটা ম্যাচে। সেই ম্যাচে একটু খাবড়ে দিয়েছিল সাকিবের বোলিং এর গতি। 140-এর বেশিতে বল করতে অভ্যস্ত হয়ে যাওয়া সাকিব কেন বল করছেন 135-এর আশেপাশে। হারানো গতি ফিরে পেতেই কাজ শুরু করেছেন তানজিম সাকিব। ডিপিএল এ দল লিজেন্ডস অফ রূপগঞ্জ, দলের সাথে ব্যক্তিগত উন্নতিতেই সাকিবের নজর। কাজ করছেন পেস বোলিং কোচ নাজমুল হোসেনের সাথে। আমি সাকিবকে আপনি যদি বলেন অনেক ছোটোবেলা থেকেই চিনি, যে আসলে ও কীভাবে গ্রোয়িং আপ হিসাবে বড় হয়েছে। তো সামনে মাঝখানে অনেক কিছুটা ইঞ্জুরি প্রবলেম ছিল, যেটা আসলে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও ক্যারি করতেছিল। তো এখন আগের যে রিদমে ও ছিল, এখন আমরা চেষ্টা করতেছি যাতে আগে যে তুমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখবেন যে ওর বোলিং কিন্তু দেখবেন যে 134-35 এরকম ছিল, বাট 40+ হতে পারে না। বাট সেম জিনিসটা যাতে আবার ফিরে আসে, এই জন্য কিন্তু আমরা কাজ করতেছি। এবং যেহেতু ইঞ্জুরি একটু প্রবলেম ছিল, তো ইঞ্জুরিটা অনেক আগের থেকে অনেকটা রিকভারি করে ফিরে আসছে। তো এই যাতে আগের জায়গায় সে ফিরে আসতে পারে, ওই জন্য আমরা কাজ করা হচ্ছে। ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে 147 কিলোমিটার প্রতি ঘন্টায়ও বোলিং করতে দেখা গেছে সাকিবকে। প্রশ্ন, পুরনো হারানো এক্সপ্রেস গতি আবার ফিরে পাওয়া সাকিবের জন্য কতটা কঠিন হবে? কেন আপনি যখন একটা ছেলে ইঞ্জুরি থেকে কামব্যাক করবে, আপনি কিন্তু আগে কিন্তু ফার্স্টে ওর ইঞ্জুরি কী অবস্থা আছে এটা আগে যাচাই বাছাই করা লাগে। যদি ও ফুল ফিট থাকে, তখন কিন্তু ও নিজের থেকে একটু এফোর্ট দিতে পারে। যদি ফুল ফিট না থাকে, কিছুটা হলে ব্যাকফুটে থাকে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ও একটু ইঞ্জুরিতে ছিল, এই জন্য ওর কিছুটা প্রবলেম ছিল। যেহেতু এখন মাশাআল্লাহ অনেক ফিট, মোটামুটি আগের যা কিছুটা ফিট আছে, তো আমরা চেষ্টা করছি আগের জায়গায় কেউ নিয়ে আসা যায়। এই জন্যই এই কাজগুলো করা হচ্ছে। তানজিম সাকিবের বড় শক্তির জায়গা তার পরিশ্রম, চেষ্টা আর বিশ্বাস। কোচের ভাবনা, নামটা সাকিব বলেই কাজটা তার জন্য খুব বেশি কঠিন হবে না। সাকিব ইঞ্জুরি থেকে কামব্যাক করার পরে ওর যে ডেডিকেশন এবং খেলার প্রতি ওর যে আগ্রহ, এবং আমি 140+ রেগুলারলি বোলিং, আগ্রহ না থাকলে কিন্তু আপনি পুশ করে বা যাই করে বেশি কিছু করা যায় না। বাট ওর যেহেতু আগ্রহ আছে, আগ্রহ থাকলে কি আমাদের নিজের একটা সুবিধা, আমরা কাজ করে সুবিধা পাই। সাকিব উন্নতি করতে চান, সেরাদের সেরা হতে চান, এই জেদই তাকে আলাদা করেছে। তবে ওই যে বলে না, পেস বাজারে কিনতে পাওয়া যায় না। সাকিবও তার গতি নিশ্চিত করেই হয়তো হারাতে চাইবেন না। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম। সাকিবকে আপনি যদি বলেন অনেক ছোটোবেলা থেকেই চিনি, যে আসলে ও কীভাবে গ্রোয়িং আপ হিসাবে বড় হয়েছে। তো সামনে মাঝখানে অনেক কিছুটা ইঞ্জুরি প্রবলেম ছিল, যেটা আসলে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও ক্যারি করতেছিল। তো এখন আগের যে রিদমে ও ছিল, এখন আমরা চেষ্টা করতেছি যাতে আগে যে তুমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখবেন যে ওর বোলিং কিন্তু দেখবেন যে 134-35 এরকম ছিল, বাট 40+ হতে পারে না। বাট সেম জিনিসটা যাতে আবার ফিরে আসে, এই জন্য কিন্তু আমরা কাজ করতেছি। এবং যেহেতু ইঞ্জুরি একটু প্রবলেম ছিল, তো ইঞ্জুরিটা অনেক আগের থেকে অনেকটা রিকভারি করে ফিরে আসছে। তো এই যাতে আগের জায়গায় সে ফিরে আসতে পারে, ওই জন্য আমরা কাজ করা হচ্ছে। সাকিব ইঞ্জুরি থেকে কামব্যাক করার পরে ওর যে ডেডিকেশন এবং খেলার প্রতি ওর যে আগ্রহ, এবং আমি 140+ রেগুলারলি বোলিং, আগ্রহ না থাকলে কিন্তু আপনি পুশ করে বা যাই করে বেশি কিছু করা যায় না। বাট ওর যেহেতু আগ্রহ আছে, আগ্রহ থাকলে কি আমাদের নিজের একটা সুবিধা, আমরা কাজ করে সুবিধা পাই।